বর্তমান সমাজে একটা নতুন নিয়ম চুপি চুপি চালু হয়ে গেছে। প্রেমের নামে সম্পর্ক, তারপর শারীরিক মিলন, আর ধরা পড়লেই সমাজ বলে ওদের বিয়ে করিয়ে দাও। শুনতে হয়তো ভালো লাগে, কিন্তু ভেবে দেখেছেন এই সমাধানটা আসলেই সমাধান, নাকি আরও বড় সমস্যা তৈরি করছে? সন্তান, সংসার, নৈতিকতা সব ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, প্রেম আর ব্যভিচারের মধ্যে আমাদের সমাজ পার্থক্য করতে পারছে তো? আজকাল প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, এমনকি বিবাহিত ব্যক্তিরাও প্রেম নামক অনুভবের জালে জড়িয়ে পড়ছে। সমস্যা হলো, সেই প্রেম যখন গোপনে শারীরিক সম্পর্কের রূপ নেয়, তখনই সমাজে দেখা দেয় নৈতিক সংকট। যখন কেউ ধরা পড়ে, সমাজ বলে ওদের বিয়ে করিয়ে দিলেই হবে। কিন্তু এই বিয়েটা কি সবার জন্য সম্মতিমূলক, নিরাপদ, নাকি শুধুই সমাজের চাপের ফল? এই পন্থায় কি আমরা ভবিষ্যৎ পরিবার গঠনের ভিত্তি নষ্ট করছি না? কিছু কিছু সংবাদ মাধ্যম এমন ঘটনার সংবাদ প্রচার করে যেখানে প্রেমিকা স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাসায় অনশন করে, আর মিডিয়া তাকে দুর্বার ভালোবাসার প্রতীক বানিয়ে তোলে। যেখানে মেয়েটি নিজ মুখেই বলে, হ্যাঁ, আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কি সাহস, নাকি সামাজিক অনাচারের স্বীকৃতি? ইসলামে ব্যভিচার কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু এখন যখন কেউ জনসমক্ষে এমন অপরাধ স্বীকার করে, তখন কি আমাদের সমাজ সেই অপরাধকে দৃষ্টান্তমূলকভাবে বিচার করছে, নাকি উল্টো তাকে ভিকটিম বানিয়ে হিরো করছে? এইসব ঘটনাগুলো যখন তরুণ সমাজ দেখে, তারা ভাবে প্রেম করলে কিছু যায় আসে না, ধরা পড়লে বিয়ে তো হয়েই যাবে। ফলে তৈরি হয় পালিয়ে যাওয়া, আত্মহননের মতো ভয়াবহ পরিস্থিতি। আমরা কি এভাবেই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই? বন্ধুরা, প্রেম পাপ না, কিন্তু প্রেমের নামে পাপ যখন সমাজে ন্যায় হয়ে দাঁড়ায়, তখনই নষ্ট হয় নৈতিকতা। আমাদের দরকার সচেতনতা, বিবেচনা আর সঠিক সিদ্ধান্ত। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, ভাবতে হবে। চুপ করে থাকলেই সমস্যার সমাধান হবে না। কমেন্টে জানান আপনার মতে সমাজ এই